আমাদের কিন্তু মূলত মিটিং করার কথা ছিল মহাজনদের সাথে। কারণ কি? কারণ এই আন্দোলনে মহাজনরা যদি আলাদাভাবে আগে এসে পাশে না দাঁড়ায়, তাহলে আমরা শুধু শ্রমিকরা মিলা এই আন্দোলন সফল করতে পারবো না। কারণ কি? কারণ ওইখানে বলছি যে এই ঘোষণাটা দিছে বাংলাদেশের আওয়ামী লীগের আমাদের বাংলাদেশের এখন যে সরকার হলো আওয়ামী লীগের সরকার। আওয়ামী লীগের প্রধান হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর তারপরেই দ্বিতীয় লোকটার নাম হলো ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের হইল বাংলাদেশের তৈলে এখন দ্বিতীয় ক্ষমতার লোক। সেই লোক ঘোষণা দিছে, ফলে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিছিল আমরা সচিবালয় একদিন ঘেরাও কইরাই কিন্তু দাবি আদায় করে নিয়ে আসতে পারছি। কিন্তু এইবার তার চাইতেও বেশি ক্ষমতার লোকে ঘোষণা দিছে, ফলে এইবারের পরিস্থিতি আরো খারাপ। আর তার সাথে আছে শুধু কাদের সাহেবরে দোষ দিয়েন না, কাদের সাহেবের সাথে দুই মেয়র আছে। এই অঞ্চল রে কোনো গরিব ঢাকা শহরে রাখতে চায় না, গরিব রাখবে না, শুধু বড় লোকের বসবাস হবে এই ঢাকায়। ফলে তারা এই গরিব মানুষ তুলে দিতে এই রিক্সাগুলা উঠাই দিতে চাইছে। কিন্তু তাদের সিদ্ধান্ত যদি আমরা আটকাইতে চাই, তাইলে সবাই মিলে নামতে হবে। যে মহাজনরা আছেন সেই মহাজনরা যার যার গ্যারেজে যত শ্রমিক আছে সবাইকে নিয়ে নামতে হবে যেরকম। আবার যেই শ্রমিক ভাইরা আছেন তারা আরো 10 ভাই যারা শ্রমিক আছে তাদেরকে ডাইকে নিয়ে নামতে হবে। অনেকেই আজকেই মনে করতেছেন যে আজকেই রাস্তায় নেমা যাই, কালকেই রাস্তায় নেমা যাই, এরকম মনে করতেছেন অনেকে। কিন্তু সব দিন নামলে হবে না, সব কিছু হয় না। সময়ের ঘা এক ঘা 10, অসময়ের 10 ঘা, এটা শুনছেন না? তাহলে ঘা দিতে হয় সময় মতো কইরা। ফলে সারা ঢাকার শহরে 10 লক্ষ এই ব্যাটারি চালিত গাড়ি চলে। 10 লক্ষের ভিতরে আপনি যদি 10 জন নিয়ে গিয়ে দাঁড়ান ওই সচিবালয়ের সামনে, আপনারা পাত্তা দিবে? কিন্তু 10,000 লোক নিয়ে যদি গিয়ে দাঁড়ান, 50,000 লোক নিয়ে যদি দাঁড়ান, তাহলে মানুষ পাত্তা দিবে, দাবি মাইনা নিবে। ওই যে মিরপুরে নামছে, মিরপুরে গাড়ি ধরতে গেছিল, মিরপুরে নামছে, নামার পরে এখন গাড়ি ধরা বাদ দিয়া নিজের জান বাঁচায় কুল পায় না। কারণ শ্রমিকের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। কারোর সাধ্য নাই তারে আটকায়, তারে প্রতিহত করে। ফলে এই অঞ্চলে আমরা আজকে কোনো মিছিল করব না, কোনো মিছিল আজকে করব না। আমরা মিছিল করব কবে? 21 তারিখ। 21 তারিখ মঙ্গলবার সকাল 9টায় পুরার ঘাটে সবাই চলে আসবেন। গ্যারেজ মহাজন যারা আছেন তারা গ্যারেজ বন্ধ করে তার সব শ্রমিক নিয়ে নিজে মালিক, গ্যারেজ মালিক নিজে উপস্থিত থাকবেন। কারণ গ্যারেজ মালিক না থাকলে ওই গ্যারেজের যারা শ্রমিক আছে তারা এসে ভরসা পায় না। এই ভরসা শ্রমিকরা মালিকরা দিবেন, আর শ্রমিকরা মালিকের সাথে প্রত্যেকে গ্যারেজ বন্ধ, বাতাস খাইতে নৌকায় ঘুরেন না, চলে আসবেন পুরার ঘাটে সকাল 9টায় 21 তারিখ মঙ্গলবার, আগামী পরশুদিন। ওইখান থেকে আমরা সব শ্রমিক এবং মহাজন ভাইরা মিলা মিছিল নিয়ে ওই প্রেস ক্লাবে যাব। এবং যেই কাদের সাহেব আমাদের এই রুটি রুজির উপরে নিষেধাজ্ঞা দিছেন, কাদের সাহেবকে আমরা ঘেরাও দিব। ঘেরাও দিয়ে তার কাছ থেকেই আমরা আশ্বাস নিয়ে ফিরতে চাই যে আমাদের এই গাড়ি আর ধরপাকড় হবে না। আরেকটা কথা স্পষ্ট করে বলে দিতেছি, সেইটা হলো সবাই মনে রাখবেন, এখন পর্যন্ত কাদের সাহেব শুধুমাত্র মৌখিক ঘোষণা দিছেন। একটা মিটিং এসে বলছেন, একটা সাংবাদিকদের সামনে বলছেন, এইটা কিন্তু এখন পর্যন্ত কোনো আইনগত প্রজ্ঞাপন হয় নাই। এটা সরকারি কোনো সিদ্ধান্ত এখনো না। সিদ্ধান্ত করার জন্য চেষ্টা চলতেছে, সিদ্ধান্ত করানোর চেষ্টা চলতেছে, কিন্তু এখনো সিদ্ধান্ত হয় নাই। এই জন্যই আমরা মঙ্গলবারে মিটিং দিছি।
এবং আমরা বলে দিতেছি, এই যে গ্যারেজে অনেক এলাকায় পুলিশ ঢুইকা ব্যাটারি নেওয়ার চেষ্টা করতেছে, যেই পুলিশ ব্যাটারি খুলতে আসবে তারে বলবেন অর্ডারের কাগজ দেন। কারণ আপনার কোনো ঘরে, আপনার দোকানে যদি পুলিশ তল্লাশির জন্যও যায়, কোনো কিছু আটক করতে যায়, তাহলে তার ওইটার আটকাদেশের নোটিশ দিতে হয়, নোটিশ নিয়ে আসতে হয়। ফলে কোথাও যদি আপনাদের ওইখানে যায় আটক করতে, তার কাছে নোটিশ চাবেন, আইনগতভাবে সরকারি ঘোষণা হয়েছে সেই ঘোষণার কাগজ চাবেন, আপনাকে কে অনুমতি দিছে এইটা চাবেন তার কাছে। আর আজকে থেকে সবার মুখে মুখে বলতে থাকেন একটাই কথা, সেইটা হইলো 9 তারিখ 21 তারিখ 21 তারিখ কি বার? কয়টার সময়? 9টায় কোথায়? ঘাট। 21 তারিখ 9টায় মঙ্গলবার পুরারঘাট, মিছিল নিয়ে প্রেস ক্লাব। ফলে হাজার হাজার, এই কামরাঙ্গীর চরে হাজার হাজার রিক্সা চলে, ওই দিন মিছিলেও হাজার হাজার লোক যাইতে হবে। যখন হাজার হাজার লোক সব এলাকা থেকে আসবো আমরা, তখন এই লোক দেখাই ওই যে যারা ঘোষণা দেন, যারা যারা ঘোষণা দিছে বন্ধের, তাদের যেন কলিজার পানি শুকায়া যায়, সেইটার ব্যবস্থা করতে হবে এবং এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করাইয়া ঘরে ফিরতে হবে। এখন আপনারা যেটা করবেন, এইখান থেকে সবাই চলে যাবেন, যাওয়ার সময় কোনো হইচই করে রাস্তায় বিশৃঙ্খলা করতে করতে যাবেন না, কারণ আজকে একটা বিশৃঙ্খলা করতে পারেন, এই বিশৃঙ্খলার কারণে 21 তারিখের প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। এখন আপনাদের আজকে গিয়া মিছিল করার জরুরি নাকি এই আদেশ প্রত্যাহারও জরুরি, এইটা বলেন। যদি আদেশ প্রত্যাহার হওয়া জরুরি মনে করেন, ধরপাকড় বন্ধ হওয়া জরুরি মনে করেন, তাহলে আজকে কেউ কোথাও মিছিল দেওয়ার চেষ্টা করবেন না, কোনো গাড়িতে হাত দেওয়ার চেষ্টা করবেন না, কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলার চেষ্টা করবেন না। এবং 21 তারিখেও মিছিল নিয়ে যে যাবেন, কোনো গাড়ি, দোকান, রাস্তা দিয়ে হাইটে যাওয়া কোনো মানুষ, নারী, কারোরে ডিস্টার্ব করবেন না। কিন্তু মিছিল সুন্দরভাবে স্লোগান দিতে দিতে যাবেন, কারণ আমাদের ভিতরে নানা ধরনের বাইরের লোক ঢুইকা বসে থাকে, কি চায়? উস্কাইয়া দি, একটু উস্কানি দি যে এখন করো এটা। আরে কিসের বালের নেতা একটা মিছিল দিতে পারে না? একটা কিসের বালের নেতা একটা মিছিল দিতে পারে না? এইগুলা বলে উস্কায় দেয়। উস্কাই দিলে কি হয়? আপনি তো খেইপা গেলেন, খেইপা গিয়া একটা গাড়ি ভেঙে দিলেন, একটা জায়গায় মিছিল দিয়া দিলেন, আর মিছিলের কারণে সব প্রোগ্রাম বন্ধ হয়ে গেল। তখন লাভকার হইল ওই যে উস্কানি দিছে, সে চাইছেই বন্ধ হোক, তার লাভ হইল। ফলে নিজের লাভ করবেন নাকি তাদের উস্কানিতে একটু মনের জোশে নগদ রক্ত গরম একটু ঝাঁকি দিবেন, সেইটা আপনার সিদ্ধান্ত। কিন্তু আমরা বলতেছি যে আজকে কোনো মিছিল না, কালকেও কোনো মিছিল না, একেবারে পরশু দিনের সচিবালয়ের দিকে যাওয়ার মিছিল হবে। এবং ওই মিছিল খুব সুন্দরভাবে সুসংগঠিতভাবে হবে। এখন আপনারা যার যার মতো করে চলে যাবেন এবং সবাইরে প্রচার দিতে থাকবেন। শুধু মহাজন যারা আছেন, কোনো ড্রাইভার না, শুধু মহাজন যারা আছেন তারা আরেকবার একটু কষ্ট করে ওই মাসুদ ভাইয়ের গ্যারেজে আসবেন, শুধু মহাজনরা আসবেন, কোনো ড্রাইভার না। শুধু গ্যারেজ মালিক যারা আছেন তারা একটাবার একটু কষ্ট করে মাসুদ ভাইয়ের গ্যারেজে আরেকবার আসবেন, অন্য কেউ সাথে আসবেন না, কারণ ভিড় হয়ে গেলে ভাই এইভাবে কথা বলা যায় না, দরকারি কথা থাকে। তাহলে এখন না কয়টা বাজে আসবো? হ্যাঁ এখনই মানে শুধু মহাজন শুধু মহাজন মহাজন অথবা গ্যারেজ ম্যানেজার, হ্যাঁ মালিক বা ম্যানেজার, অন্য কেউ না। হ্যাঁ, তাহলে এখন চলে যান সবাই, আস্তে আস্তে চলে যান, শেষ।